সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডিবি থেকে হারুনকে বদলি। ডিবির প্রধান হলেন আশরাফুজ্জামান। পুলিশের কাছ থেকে ঢাবির 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা। স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগল কেলেঙ্কারির মতিউর রহমান। প্রক্রিয়া চলছে, যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা। জনরোষ থেকে বাঁচতে যা ইচ্ছা তাই করছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। খুলনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে 23 শিক্ষার্থী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডিবি থেকে হারুনকে বদলি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির জন্য জানানো হয়েছে। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আর এক অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই দিনেই ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ডিবি কার্যালয় ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও মন্তব্য করে। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। পুলিশের কাছ থেকে ঢাবির 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ। শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীদের তোপের মুখে তাদের ছেড়ে দেয় পুলিশ। ছাড়া পাওয়া 2 শিক্ষার্থী হলেন নাহিদ ও আরিফ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থী বলে নিজেদের পরিচয় দিয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে পুলিশের বাধায় হাইকোর্টের দিকে এগোতে পারেনি শিক্ষার্থীরা। এদিন ফিরে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে 2 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তোপের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগল কেলেঙ্কারির মতিউর রহমান। ছাগল কেলেঙ্কারিতে সমালোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে অবসর প্রদান করেছে সরকার। সম্প্রতি তিনি অবসরের আবেদন করলে সরকার তা অনুমোদন করেছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাকে এনবিআর থেকে সরিয়ে গত জুনে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মতিউর রহমানের 25 বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা ব্যতীত অবসর প্রদান করা হলো। অর্থাৎ তিনি অবসরোত্তর ছুটি, লাম্প গ্রান্ট ও পেনশন বাবদ কোনো অর্থ পাবেন না। সাম্প্রতিক সময় বহুল আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কাজ করছে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধান দল। গত কোরবানির ঈদের আগে মুশফিকার রহমান ইফাত নামে এক তরুণ 15 লাখ টাকায় ছাগল বায়না করে আলোচনায় আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই তরুণ মতিউর রহমানের সন্তান, যদিও তিনি সংবাদ মাধ্যমের কাছে প্রথমে তা অস্বীকার করেছিলেন। প্রক্রিয়া চলছে, যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা। বাংলাদেশ জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। যে কোনো সময় নিষিদ্ধের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার সন্ধ্যায় সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। জামায়াত আগে নিষিদ্ধ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং এদেশের সুধী সমাজ উভয় জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। আজ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে যুদ্ধাপরাধী এ দলটিকে নিষিদ্ধ করা হবে বলে গতকালই জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। জনরোষ থেকে বাঁচতে যা ইচ্ছা তাই করছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার ছাত্র জনতার উপর ইতিহাসের নির্মম ও বর্বর হামলা এবং গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার ও সাজানো মামলায় গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন, কোনো কিছুতেই আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে পারবে না। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। তিনি বলেন, আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে। বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 15। বরিশালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সংবাদকর্মী সহ আহত হয়েছেন অন্তত 15 জন। বুধবার বেলা 11টা থেকে নগরের বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11টার দিকে শিক্ষার্থীরা নগরের সদর রোডে মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন তারা। পাল্টা হিসাবে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। 25 থেকে 30 মিনিট ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় কর্তব্যরত দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ ও যমুনা টিভির ক্যামেরা পার্সন মোহাম্মদ তুহিনকে বেধড়ক পেটায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে সংঘর্ষ সদর রোড, ফকিরবাড়ি রোড সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশি ধাওয়া এবং বেপরোয়া লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিলে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া ভুয়া স্লোগান। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্র নেতাদের মতবিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাবেক ছাত্র নেতাদের কেউ কেউ ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। বেলা 11টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকেও আগের দিন জানানো হয়। অন্যদিকে ছাত্র নেতারা জানান, তাদেরকেও মতবিনিময় সভার জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা। পরে যা হট্টগোলের রূপ নেয়। কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করেন। তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। চট্টগ্রামে 4.5 ঘন্টা পর আদালত প্রাঙ্গণ ছাড়লেন শিক্ষার্থীরা। 4.5 ঘন্টা পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ছাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ বুধবার বেলা 3:30টার দিকে তারা নগরের কোতোয়ালি এলাকায় অবস্থিত আদালত প্রাঙ্গণ থেকে সরে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বেলা 11টা থেকে 3:30টা পর্যন্ত 4.5 ঘন্টা চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটক বদিউল আলম স্মারক ব্রিজের নিচে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ওই সময় নগর ও জেলার বিভিন্ন থানা এবং কারাগার থেকে কোনো আসামিকে আনা নেওয়া করা যায়নি, তবে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল। সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা ও হামলা, আহত 20।
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলায় 20 শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন প্রথম আলোকে বলেন, তাদের উপর নির্বিচারে পুলিশ পেছন থেকে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতেও তাদের কয়েক নারী শিক্ষার্থী সহ 20 জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সিলেট নগরের রাগিব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। আহত অন্যরা বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় বলতে পারেননি তিনি। শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন তখন উল্টো তারাই হামলা চালিয়েছেন, ইটপাটকেল ছুড়েছেন। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।